নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, সবাই ঘুম থেকে উঠে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, খালি বিছানাটাই গুছানো বাকি ছিল। তাই এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার সোনামা ঘুম থেকে সেই ভোর ৫টার দিকেই উঠে গেছে আর ও এখন বাইরে খেলতেছে। চলো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই। আর এখন তো হচ্ছে পৌষ মাস, আর বাইরে যে রৌদ্র বেরিয়েছে দেখে তো মনেই হচ্ছে না যে পৌষ মাস। আর খুব একটা ঠান্ডা নেই এখন, তার জন্য আমি একটা ক্যাথা আর একটা পাতলা কম্বল নিয়েছিলাম। আর একটা ওটাও ক্যাথাই বলে। এই তিনটা জিনিস আমরা রাতে ঢাকা নিই মা মেয়ে। আর এই চাদরটা যে দেখছো এটা আমি রাত্রেবেলা পরি, তার জন্য ওই চাদরটা ওখানে গুছিয়ে রাখছি। আর আজকে তো খুব একটা কাজ নেই, আর আজকে আমাকে কাজেও যেতে হবে না, কারণ কাজে মাল নেই। সকালবেলা ফোন করছিলাম, জিজ্ঞাসা করছিলাম, তো বলছিল যে মাল শেষ হয়ে গেছে, আজকে বিকালবেলা মাল আসবে, কাজ সোমবার দিন হবে, তার জন্য খুব একটা চাপ নেই। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নেব, তারপরে চান করে নেব। আর ওইদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে। সকালবেলায় মা রান্না চাপিয়ে দেয়, কারণ আমার বাবা তো কাজে যায়, তার জন্য। আর বাবা আজকে না খেয়ে কাজে চলে গেছে, আজকে দুপুরবেলা বাবা খেতে আসবে, তার জন্য। আর এখানে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম, তারপরে এদিকে রান্না করে এসে দেখি মা, এদিকে বললাম না যে ভাত চাপিয়ে দিয়েছে মা, এখানে মা বেগুন কাটছিল আর ভাত বসিয়ে দিয়েছে। তারপরে এখন আমি বাইরে আসছি, তোমাদেরকে বললাম না এটা এখন হচ্ছে পৌষ মাস, শীতের দিন, কিন্তু ওই যে রৌদ্র বেরিয়েছে সকাল সকাল দেখে মনে হচ্ছে না যে এটা শীতকাল আর ঠান্ডা। পৌষ মাস এরকম একটা মনেই হচ্ছে না, কি রৌদ্র বেরিয়েছে। আর আমার মেয়ে দেখো, মাথাটা একদম পাখির বাসার মতো হয়ে গেছে। কালকে দুটো ছুটি বেঁধে দিয়েছিলাম, সেটাই সকালবেলা খুলে দিয়েছে, তার জন্য মাথাটা এরকম হয়ে আছে। আর ওকে বলতেছি পুতুলটা কেন ফেলে দিয়েছো, এখন ও খেলছিল। তারপরে আমিও চান করে নিয়েছি, আর এদিকে মেয়েকেও চান করিয়ে দিলাম। তারপরে ওকে একটু গালের মধ্যে ক্রিম দিব, কারণ বাইরে রৌদ্র করতেছে কিন্তু প্রচুর একটা হাওয়া করতেছে, হাওয়া বইতেছে। আর ওই হাওয়াতে তো এখন গাল, ঠোঁট, হাত পা ফেটে যায়, তার জন্য মুখের মধ্যে ক্রিম লাগিয়ে দিচ্ছি, এত গালগুলো একটু নরম থাকে আর যেন গালগুলো না ফাটে। তারপরে আমিও এটাই এটা হচ্ছে বোলরিং, এটাই মা মেয়ে মাখি। আর ওকে তো বোলরিং মাখাই না, রাতের মধ্যেই ক্রিমটা মাখাই, কিন্তু আজ দিনের মধ্যে লাগিয়ে দিলাম। আর এখন দুই পাশে দুটো ছুটি বেঁধে দেবো। আর ছুটি না বেঁধে দিলে কি হয় জানো, মাথাটা একদম পাখির বাসার মতো হয়ে থাকে, দেখতে ভালো লাগে না, তার জন্য দুই পাশে দুটো ছুটি বেঁধে দেবো, তাহলে এটা সারাদিন থাকবে। আর রাতের বেলা খুলে দেবো, বেশিক্ষণ রাখতে চায় না জানো, গাটারগুলো ছেড়ে দেয়, যেদিক সেদিক ফেলে দেয়, তার জন্য ভাবছি সারাদিন থাক, বিকালবেলা তারপর সন্ধ্যাবেলা শোয়ার সময় খুলে দেবো। আর খুব চঞ্চল আমার সোনামা, আমার মেয়ে খুবই চঞ্চল, সব সময় ছটপট ছটপট করে। জানি না আবার সন্ধ্যা অবধি রাখবে কিনা ছুটিগুলো, না খুলে দিবে কে জানে। বেঁধে দিই তাহলে দেখতে ভালো লাগবে। আর ছুটিগুলো বেঁধে দিয়ে তারপরে খেতে দেবো আমার মেয়েকে, আর আমিও খাবো। সকালবেলা কিছু খাইনি, আমার সোনামা দুটো বিস্কুট খেয়েছে আর জল খেয়েছে। আর এখন তো 11টার মতো বাজে, মা রান্না করতেছে, মা পুজো করে নিয়েছে, সকালবেলা মাই পুজো করে। আর আমার যেহেতু আজকে কাজ নেই, তার কোনো তাড়াও নেই, তার জন্য সব কিছু ধীরে সুস্থ করার চেষ্টা করতেছি। আর আজকে আমি অনেক দিনের পর আজকে বড় ব্লগ দিচ্ছি। আর হয়ে উঠছিল না আমার কাছে বড় ব্লগ দেওয়ার, কারণ কাজের চাপে সকাল সকাল কাজে বেরিয়ে যেতে হয়, তার জন্য আজকে ভাবছি যে আজকে একটু বড় করে একটা ব্লগ দিই। আর এগুলো হচ্ছে কালকে কেচে দিয়েছিলাম, কিন্তু আর গুছানো হয়নি, তার জন্য এখন ওগুলো গুছিয়ে রাখছি। সব কিছু এলোমেলো হয়ে আছে। আর আমাদের বাড়িতে না প্রচণ্ড ইঁদুরের উৎপাত, কে জানে কখন এসে আবার ইঁদুর ছানাগুলো এসে আবার জামা কাপড়গুলো কেটে না দেয়, তার জন্য গুছিয়ে রাখতেছি। চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
তারপরে চান টান করে তো কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম, আর সবগুলোই এখন বালতির মধ্যে নিয়ে জল পাম্প করে এখন কেচে দিচ্ছি, কারণ আজকে তো নিরমা সাবান বলতে কিছুই নেই, এমনি জল দিয়ে কেচে দিলাম, আর কালকে একটু সাবান দিয়ে কেচে দেওয়ার চেষ্টা করব। আর যে রৌদ্র বেরিয়েছে সারাদিনে সব কাপড় শুকিয়ে যাবে। খুব একটা ঠান্ডা করছে না, দেখতে পাচ্ছ আমি হাত কাটা নাইটিটা পরে আছি, কারণ খুব একটা ঠান্ডা নেই। তার জন্য আমার সব কাজ হয়ে গেল। ওইদিকে দেখতে পাচ্ছ আমার মা এখন খাওয়া দাওয়া করে চট বানাচ্ছে। আজকে লাস্ট দিন, আজকে এই চটটাকে নামাবে, তারপর সেলাই করবে, তারপর কালকে হাটে আবার বিক্রি করতে নিয়ে যাবে। এদিকে মা আলু সিদ্ধ, লঙ্কা সিদ্ধ আর ভাত করছে, আর এটা হচ্ছে বেগুনের তরকারি। এখন মেয়েকে খেতে দেবো, তারপরে আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে ঘরের মধ্যে একটা চট পেতে দিলাম, বললাম বাইরে বেরোতে হবে না, তুই ঘরের মধ্যেই খেল। তার জন্য এখানে আমার সমস্ত খেলনাবাটি নিয়ে বসে পড়ছে খেলার জন্য। দেখতে পাচ্ছ পুতুল, খরগোশ, পুতুলের মাথাটা নাই। টাটা, আজ এই ভিডিওটা পর্যন্ত। ভালো লাগে অবশ্যই